গুরুত্বপূর্ণ খবরের দিকে এসএসকেএম এর তৎপরতা। আজই কাকুর কণ্ঠ পরীক্ষা। হাসপাতালে পৌঁছলো 5G অ্যাম্বুলেন্স। জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্স সিআরপিএফ এর কমান্ডেন্ট ঢুকলেন। আপনাদের জানিয়ে রাখবো, আজ কিন্তু আদালত দক্ষ চিকিৎসক জোকা ইএসআই হাসপাতালে তাদেরকে জিজ্ঞাসা করার কথা ছিল এবং তাদের কাছে জানতে চাওয়ার বিষয় যে কেন এতদিন পর্যন্ত ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া যায়নি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। আর সেই বিষয় এবার এসএসকেএম হাসপাতাল, সেখানে কিন্তু যথেষ্ট তৎপরতা। হাসপাতালে পৌঁছলো 5G অ্যাম্বুলেন্স এবং সিআরপিএফ এর কমান্ডেন্ট, তারা ঢুকলেন। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার আজই হবে কণ্ঠ পরীক্ষা। এই প্রশ্নই কিন্তু এবার নড়ে চড়ে বসলো, জল্পনা ছিল এবং হতে পারে আজই হয়তো কণ্ঠ পরীক্ষা। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল। মফিজুল, সর্বশেষ কি জানতে পারছো? তাহলে আজই কি কালীঘাটের কাকুর কণ্ঠ পরীক্ষা? দেখো, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তাহলে কি আজকেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে কি এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হবে, তাকে নিয়ে যাওয়া হবে? তার কারণ হচ্ছে এই সম্ভাবনা আরো জোরালো হচ্ছে। জোকা ইএসআই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে এসে পৌঁছেছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখো যে জোকা ইএসআই হাসপাতালের যে 5G অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালের সামনে ইতিমধ্যে এসে পৌঁছেছে। আমি একটু কথা বলবো। দাদা, এটা কি কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার জন্য আপনারা এসছেন? সুজয় কৃষ্ণ বাবুকে নিয়ে যাওয়ার জন্য বলবেন কিছু? কাকে নিয়ে যাওয়ার জন্য এসছেন? বলছি, আপনারা কি সুজয় বাবুকে নিয়ে যাওয়ার জন্য এসছেন? বলবেন কিছু? কিছু বলবেন? আপনারা কার জন্য এসছেন এখানে? কিছু বলবেন ভাই? কাকে নিয়ে যাওয়ার জন্য এসছেন? হ্যাঁ, বলবেন কাকে নিয়ে যেতে চান আপনারা এই অ্যাম্বুলেন্সে করে? আমরা নিজেরাও এখন জানি না, কোনো কমেন্ট করতে পারবো না। কিছু বলেনি এখনো? না, আমাদের ডিসিশন হয়নি। সেটা কি কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার জন্য? নো কমেন্ট। হ্যাঁ, নো কমেন্ট। একটু বলবেন। এমনি কোনো কিছু এসছে কি আপনাদের কাছে? কোনো বার্তা এসছে কি কাকে নিয়ে যেতে হবে? নাহলে অ্যাম্বুলেন্স তো নিয়ে এসছেন আপনারা। সাধারণত আপনাদের এই অ্যাম্বুলেন্স যখন আসে, আমরা এর আগেও দেখেছি, সেটি নির্দিষ্টভাবে কার্ডিওলজি ব্লক হলে কার্ডিওলজি ব্লক, যদি মেন ব্লক হয় তাহলে মেন ব্লকে রাখা হয়। আপনারা হাসপাতালে একটা সাইডে এসে এইভাবে একটা অ্যাম্বুলেন্সকে পার্ক করেছেন, সেটা কি চূড়ান্ত কোনো গোপনীয়তা বজায় রাখার জন্য? কি নির্দেশ রয়েছে আপনাদের ক্ষেত্রে? আপনারা কাকে নিয়ে আসার জন্য এত গোপনীয়তা বজায় রাখছেন? অ্যাম্বুলেন্সে তো নির্দেশটা কার? আপনারা কার নির্দেশে নিয়ে এলেন? অ্যাম্বুলেন্সে তো কোনো পেশেন্ট নেই। কার নির্দেশে নিয়ে এলেন? দেখো, অ্যাম্বুলেন্সের ভেতরের ছবি আমরা দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্সের ভেতরে কিন্তু কোনো পেশেন্ট নেই, কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতর কিন্তু খালি রয়েছে। আপনারা কার নির্দেশে এলেন? কার নির্দেশে নিয়ে এলেন? আপনারা কি চিকিৎসক? আপনারা কার? আপনারা কি অ্যাটেন্ডেন্ট? বোঝা যাচ্ছে শুভজিৎ, দেখো তার কোলের মধ্যে স্টেথোস্কোপ রয়েছে। আপনারা কি চিকিৎসক? আপনারা কি দুজনেই চিকিৎসক? এমনি কোনো স্পেসিফিক কোনো নির্দেশ কি আপনাদের কাছে আছে যার জন্য আপনারা মুখ খুলছেন না? বিগত দিনে যে ঘটনা ঘটে গেছে, সেই কারণে কি এত চূড়ান্ত গোপনীয়তা? যেহেতু আপনারা সুজয় কৃষ্ণ ভদ্র, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম তাদের সঙ্গে কথা বলার জন্য, তারা কিন্তু কোনো কথা বলছেন না। এবং যেটা বললেন আমাদের ক্যামেরায়, যে আমরা নিজেরাও জানি না আমরা কেন এসছি বা কার জন্য এসছি, কাকে নিতে এসছি, সেটা আমরা নিজেরাও জানি না, এমনটাও কিন্তু একজন বললেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে দেখো যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের একেবারে পেছনের দিকে এই অ্যাম্বুলেন্স কিন্তু রেখে দেওয়া হয়েছে। কারণ সরাসরি অ্যাম্বুলেন্স কিন্তু কার্ডিওলজি বিভাগ দিকে ঢুকছিল। ঠিক সেই সময় ক্যামেরা দেখার পরে আমরা হঠাৎ করে দেখলাম এই অ্যাম্বুলেন্স কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর পেছনের অংশে এখানে কিন্তু রাখা হয়েছে, যেটা 5G অ্যাম্বুলেন্স। এর আগেও কিন্তু এই অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল যেদিন এই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হবে বলে যে তৎপরতা তুঙ্গে ছিল। একেবারে ইডি অফিসাররা এসে পৌঁছে গিয়েছিলেন এবং সেন্ট্রাল ফোর্স তারাও এসে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেদিন আবার নতুন করে অসুস্থতা হওয়ার কারণে তাকে আইসিইউতে দেওয়ার কারণে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তারপরে আজকে কিন্তু আমরা এই অ্যাম্বুলেন্স হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে আসার পরেই আবার কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়ার বিষয়টির একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। এই সেই 5G অ্যাম্বুলেন্স, যেখানে সমস্ত রকম ক্রিটিক্যাল পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই অ্যাম্বুলেন্সের যাবতীয় ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সই কিন্তু নিয়ে আসা হয়েছিল। এর আগের দিনেও কিন্তু এই একই অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সের চিকিৎসকরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। ফলে সব মিলিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে আজকেই এই এসএসকেএম হাসপাতাল থেকে স্থানান্তরিত করার বিষয়টি আরও জোরালো হচ্ছে
এখন দেখার কারণ ইতিমধ্যেই সিআরপিএফ এর যিনি কমান্ড্যান্ট তিনিও কিন্তু এই কার্ডিওলজি বিভাগে এসে পৌঁছেছেন। তিনি যেমনটা জানিয়েছিলেন যে এখানে তাকে ডেকে পাঠানো হয়েছে, পায়ের ভেতরের কি পরিস্থিতি সেটা তারা খতিয়ে দেখছেন। সেই বিষয়টি দেখার পরে হয়তো সিআরপিএফ এর তরফ থেকে জওয়ানরা তারাও কিন্তু এখানে এসে পৌঁছাবেন। তারপরে হয়তো ইডির অফিসাররা আসলেই তারপরেই হয়তো এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এই এসএসকেএম হাসপাতাল থেকে জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তবে ইতিমধ্যেই চিকিৎসক সহ জোকাই এসআই হাসপাতালের যে অ্যাম্বুলেন্স 5G অ্যাম্বুলেন্স অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন এই 5G অ্যাম্বুলেন্স সেটা কিন্তু এসএসকেএম হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। এবং কি কারণে আসা হয়েছে সেটা তুমি দেখলে, আমরা কথা বললাম যে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন আমরা নিজেরাও জানি না কেন এসছি বা কার জন্য এসছি, যেরকম নির্দেশ আসবে সেই নির্দেশ মোতাবেক তারা কিন্তু যাবেন। তবে অ্যাম্বুলেন্সটা কিন্তু আপাততভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর পেছনের অংশে এখানেই কিন্তু রাখা রয়েছে। এখন দেখার যে এই পরিস্থিতি আর কোন দিকে এগোয়, কারণ যত সময় যাবে, যেহেতু যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 9টার পরেই কিন্তু ইডি অফিসাররা তারাও এসএসকেএম হাসপাতালে এসে উপস্থিত হতে পারেন। তারপরেই হয়তো তাকে এখান থেকে নিয়ে যাওয়ার যে স্থানান্তরিত করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। হয়তো আজকে কিন্তু তারা জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই আজকে রাতেই কি তার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা হবে কিনা সেই বিষয়টিও কিন্তু ইতিমধ্যেই আরো সম্ভাবনা জোরালো হচ্ছে। একেবারেই আসবো তোমার কাছে মফিজুল, তুমি একটু সঙ্গে থাকো। এক চিকিৎসক কি জানিয়েছেন এই বিষয়ে একটু শোনাবো আপনাদের। স্পেসিফিক অর্ডার কি আসছে নাকি আমাদের কাছে? আরে ব্যাকটা জানি না কিছু, আমি ইডির তরফ থেকে আরে ভাই কিছু জানি না, আমি কিছু জানি না ভাই, কেমন আছেন সুজয় কৃষ্ণ ভদ্র এখন? জানি না কিছু, আপনি কি দেখুন কেমন আছেন জানি না, আমি কিছু জানি না। ওনাকে কি শিফট করা হবে আজকে? জানি না, বাংলা কথা মানে বুঝতে পারছি না নাকি, প্লিজ। আমি আবারও যাবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল। কাকুর কণ্ঠস্বরে নমুনা পাওয়া নিয়ে যে দীর্ঘ টানাপোড়েন আমরা দেখেছি, অবশেষে কি সেই টানাপোড়েনের ইতি পড়তে চলেছে? দেখো অবশ্যই সেটা বলা চলে। তবে এখন যতক্ষণ না পর্যন্ত এসএসকেএম হাসপাতাল থেকে এই কালীঘাটের কাকুকে নিয়ে জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে ততক্ষণ কেউ পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না। কারণ অতীত অভিজ্ঞতা তুমি জানো যে সব রকম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও কালীঘাটের কাকুকে কিন্তু এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই 5G যে অ্যাম্বুলেন্স সেটা কিন্তু ফিরে যেতে হয়েছিল। কারণ কিছুদিন আগে তুমি জানো যে এই কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগে এই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য এই অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছিল। ইডির অফিসাররা তারা পৌঁছে গিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও এসে উপস্থিত হয়েছিলেন। সব রকম প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছিল এই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তার অসুস্থতার কারণে তাকে আইসিইউতে ভর্তি করে দেওয়া হয়েছিল। শিশুদের জন্য সংরক্ষিত যে আইসিইউ বেড সেই বেডে কিন্তু তড়িঘড়ি তাকে অ্যাডমিট করে দেওয়া হয়েছিল, যার ফলে কিন্তু তাকে আর নিয়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আবার নতুন করে তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়েছে, অ্যাম্বুলেন্স এগোচ্ছে। আমরা দেখবো যে অ্যাম্বুলেন্স কোন দিকে এগোয়, কারণ সেখানে কার্ডিওলজি বিভাগের দিকেই নিয়ে যাওয়া হবে। কারণ ইতিমধ্যেই সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ এগোচ্ছে, কার্ডিওলজি বিভাগের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগ, যেখানে এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি অ্যাডমিট রয়েছেন, সেদিকেই কিন্তু ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এগোচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তাকে নিয়ে যাওয়া হয় কিনা শেষ পর্যন্ত সেটা দেখতে হবে। কারণ গতিত অভিজ্ঞতা অনুযায়ী এখনো পর্যন্ত নিশ্চিতভাবে সেটা বলা যাবে না, কারণ সেই সময় তিনি অসুস্থতা হওয়ার কারণে তাকে কিন্তু সব রকম প্রক্রিয়া সব রকম ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই মুহূর্তে এমার্জেন্সি বিভাগ, কার্ডিওলজি বিভাগের এমার্জেন্সি যে বিভাগ, সেই দিকেই কিন্তু অ্যাম্বুলেন্স জোকাই এসআই এর যে 5G অ্যাম্বুলেন্স অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ ঢুকছে। একেবারেই জোকাই এসআই হাসপাতালের সেই অ্যাম্বুলেন্স কিন্তু ঢুকছে, সঙ্গে রয়েছে দুজন চিকিৎসকও। ফলে চিকিৎসকদের উপস্থিতিতেই কিন্তু তাকে যে নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু স্পষ্ট। ইতিমধ্যেই তুমি দেখো কার্ডিওলজি বিভাগ, এই যে কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগ, এখানেই কিন্তু অ্যাডমিট রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র রূপে কালীঘাটের কাকু। সেই এমার্জেন্সি কার্ডিওলজি বিভাগের সামনে ইতিমধ্যেই এই অ্যাম্বুলেন্স কিন্তু এসে পৌঁছে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেখানে এবার হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রকে তাকে কিন্তু বের করা হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই জোরালো হচ্ছে। এবং অ্যাম্বুলেন্সের মধ্যে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ চিকিৎসকরাও রয়েছেন। ফলে একেবারে যে কার্ডিওলজি বিভাগের এমার্জেন্সি যে বিভাগ, সেই বিভাগের সামনেই এই মুহূর্তে যে
5G অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন এবং ভেতরে চিকিৎসকরাও রয়েছেন। ফলে শেষ পর্যন্ত এখন দেখার যে কখন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে বের করা হয় কিনা সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই দেখার রয়েছে। ইতিমধ্যে একেবারেই যে ইমার্জেন্সি বিভাগের সামনে, সেই ইমার্জেন্সি বিভাগের সামনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 5G অ্যাম্বুলেন্স জোকা ইএসআই হাসপাতালের সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই কিন্তু সামনে এসে পৌঁছে গিয়েছে। ফলে সব রকম অ্যাম্বুলেন্স রেডি রাখা হচ্ছে। ফলে যদিও এখনো পর্যন্ত কেন্দ্র বাহিনীকে সেইভাবে কিন্তু আমরা বাইরে দেখতে পাচ্ছি না। ফলে এবং ইডি অফিসাররা তারা আসার পরেই হয়তো যে ব্যবস্থাপনা তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হবে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই প্রস্তুত। ঠিক আগের বার আমরা যেমন দেখেছিলাম ঠিক এইভাবেই এই কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স কিন্তু রেডি ছিল। ফলে শেষ পর্যন্ত রেডি থাকা সত্ত্বেও তাকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে এই অবস্থা দাঁড়িয়ে আজকে এই রাত্রিতে শেষ পর্যন্ত এই অ্যাম্বুলেন্সে করে জোকা ইএসআই হাসপাতালে এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় কিনা সেটা এখন দেখা রয়েছে। তবে যাবতীয় যে ব্যবস্থাপনা ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে, সেই অ্যাম্বুলেন্সের মধ্যে যাবতীয় যে ব্যবস্থাপনা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছেন, ভিতরে চিকিৎসকরা রয়েছেন এবং অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যেই রয়েছে। ফলে একেবারে যে কার্ডিওলজি বিভাগের যে অ্যাম্বুলেন্স, সেই সামনে যে অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই রয়েছে, ভেতরে কোনো রকম কোনো পেশেন্ট নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই 5G অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন এই অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যেই রেডি বলা চলে। ফলে যে কোনো মুহূর্তে এবার কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে তাকে কিন্তু বের করা হতে পারে। এসএসকেএম হাসপাতালে তৎপরতা একেবারে তুঙ্গে। সেখানে জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। আজই হয়তো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠ পরীক্ষা দীর্ঘ টানাপোড়েনে আমরা দেখেছি। অবশ্যই সেই টানাপোড়েনের রীতি ইডি কেন্দ্রীয় বাহিনীর যাবতীয় ব্যবস্থা একেবারেই পাকাপাকি হয়ে গিয়েছে। সিআরপিএফ জওয়ানরা সেখানে রয়েছে, সরাসরি রয়েছে মফিজুল। মফিজুল, এই মুহূর্তে ছবি। দেখে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগের সামনে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর জওয়ান তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। সিআরপিএফ এর জওয়ান তারা কিন্তু এই যে কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগের যে মূল গেট, পেছনের দিকের যে গেট এমার্জেন্সি বিভাগের, সেই গেটের সামনে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী তারা নিজেদের দখলে নিয়েছেন। ফলে এই নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু ইতিমধ্যে গেটের সামনে তারা কিন্তু মোতায়েন হয়েছেন। ফলে এবার যে কোনো মুহূর্তে কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এই এমার্জেন্সি বিভাগ থেকে তাকে কিন্তু বের করা হতে পারে। ফলে সেই সম্ভাবনা কিন্তু আরো জোরালো হচ্ছে। অ্যাম্বুলেন্স রেডি রয়েছে, কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন। ফলে যে কোনো অবস্থাতেই কিন্তু এবার যে কোনো সময় তাকে কিন্তু বের করা হতে পারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই আরো জোরালো হতে শুরু করেছে এবং হাসপাতালের যারা স্টাফ রয়েছেন তারাও কিন্তু গেটে রয়েছেন। ভেতরে এই মুহূর্তে নতুন করে এখন আর কারোকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো পেশেন্ট পার্টি বা যারা রয়েছেন, যাদের এমার্জেন্সি যে সমস্ত পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও ছাড়া আর নতুন করে এই মুহূর্তে কিন্তু ভেতরে কারোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যারা স্টাফ রয়েছেন তারাই কিন্তু এই মুহূর্তে শুধু ভেতরে রয়েছে এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর জওয়ান তারা কিন্তু ইতিমধ্যেই যে মূল গেট, সেই গেটে কিন্তু তারা ইতিমধ্যেই মোতায়েন হয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিআরপিএফ এর যিনি কমান্ড্যান্ট তিনি নিজেও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। ফলে সেই অবস্থা দেখেই কিন্তু পরিস্থিতি থেকে আরো জোরালো হচ্ছে যে কোনো মুহূর্তেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু বের করা হবে এবং তার ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যেই সব রকম ভাবে এখানে তৈরি রয়েছে। এবং অ্যাম্বুলেন্স তোমাকে যেমনটা একটু দেখাচ্ছিলাম, সেই অ্যাম্বুলেন্সের ভেতরের যাবতীয় ব্যবস্থাপনা 5Gর যে অ্যাম্বুলেন্স, একেবারে মফিজুল তুমি পরিস্থিতির উপর নজর রাখো। কালীঘাটের কাকুর কণ্ঠ পরীক্ষা হবে আজই, অর্থাৎ তৎপরতা একেবারেই তুঙ্গে। সেই ছবি আমরা তুলে ধরছি এবং আমরাও তুলে ধরছি দর্শকদের সামনে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট তোমার কাছ থেকে নেবো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আজই কাকুর কণ্ঠ পরীক্ষা, এই প্রশ্নে এবার দানা বেড়েছে। একেবারে তৎপরতা তুঙ্গে এসএসকেএম হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে মোতায়েন রয়েছে। ইডির আধিকারিকেরা আসবেন এবং একই সঙ্গে হাসপাতালে পৌঁছেছে জোকা ইএসআই হাসপাতালের 5G অ্যাম্বুলেন্স। দ্রুত তৎপরতার সঙ্গে এবার কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। কখন তাকে বার করা হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।